আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশি দিলাম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো যারা ইউএসএ পড়তে যাইতে চান তাদের জন্য কিছু আপডেট, পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আমার আজকের সেশনে শেয়ার করব। আমরা যেহেতু অনেক বেশি স্টুডেন্ট পাঠাই ইউএসএতে, আমরা যে 17টা দেশের স্টুডেন্ট পাঠাই তার মধ্যে ইউএসএতে মনে হয় সবচেয়ে বেশি স্টুডেন্ট পাঠাই। সো আমাদের মাস ভলিউম অফ স্টুডেন্ট থাকে। আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন আগে একটা নতুন আপডেট ছিল যে ইউএসএ ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট ডেটা তারা বন্ধ রেখেছিল। প্রচুর কল পেয়েছি আমি আমাদের স্টুডেন্টের কাছ থেকে। স্টুডেন্ট এসে বলতেছিল যে ভাইয়া তাহলে কি ইউএসএ বাদ দিয়ে অন্য দেশে ট্রাই করবো কিনা। আমি সবাইকে বলছিলাম যে আসলে যেহেতু এটা গ্লোবালি অফ হয়েছে, এটা খুব দ্রুত আবার খুলে যাবে। এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমার কাছে যেটা ছিল যে কিছু সোশ্যাল মিডিয়ার ভেরিফিকেশন বাড়ানোর কারণে তারা এটা বন্ধ রেখেছিল। সো খুব বেশি দিন যায়নি আসলে, আরো 1-2 মাস থাকলে হয়তো আমাদের, আমি জানি না, অনেকগুলো ফাইল হয়তো অনেকে ট্রান্সফার করে অন্য কান্ট্রিতে ট্রান্সফার করতে হতো বা ফাইল হয়তো ক্লোজ করে দিত। তো ফরচুনেটলি খুব দ্রুত এটা কামব্যাক করেছে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কি চেঞ্জ আনলো। আসলে তারা তো বন্ধ রাখার পিছনে একটা লজিক ছিল। সো তারা যেটা করেছে, তারা টেকনিক্যালি ডেভেলপ করেছে যে প্রত্যেকটা স্টুডেন্ট বা যারা ইউএসএ যাইতে চান তাদের সোশ্যাল মিডিয়ার যে ভেরিফিকেশন সেটি তারা কিন্তু ভেরিফিকেশন করবে মাস্ট। এবং এই ভেরিফিকেশন করার জন্য টেকনিক্যালি তাদের যে সাপোর্টটুকু দরকার ছিল সেটুকু তারা করে নিয়েছে। আপনারা তো দেখে সবাই মোটামুটি আমরা যেহেতু প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে অনুমান করতে পারি যে ইরানের সাথে আমেরিকা যে যুদ্ধে জড়িয়েছে, এটা আসলে আমেরিকা হয়তো অনেক আগে থেকে জানতো। এই জন্য ওরা চাচ্ছে না কোনো রকম যারা আত্মঘাতী বোমা হামলাকারী বা ইমোশনালি ইসলামের প্রতি অনেক বেশি ইমোশনাল, বা আমরা তো মুসলিম কান্ট্রি, আমরা কিন্তু নর্মালি আমরা সবাই আসলে ইরানের পক্ষে বা মুসলমানদের পক্ষে থাকি। এরকম না যে বাংলাদেশ থেকে লোক নিবে না, বাট খুব বেশি ইমোশনাল লোকজন তারা নিবে না, যারা যে কোনো স্টেজে তাদের জন্য হুমকি হইতে পারে। তো আপনারা যারা ইউএসএ ট্রাই করবেন, আমার সাজেশন থাকবে যে আপনারা আপনাদের, ওরা তো বলেই দিয়েছে যে সোশ্যাল মিডিয়া কিন্তু আপনি প্রোফাইল কোনোভাবে লক রাখতে পারবেন না। তো আমার সাজেশন থাকবে যে আপনারা ইরানের পক্ষে অনেক স্ট্রংলি কোনো পোস্ট দিয়েন না। মুসলমান হিসেবে এটা আমার না করাও খারাপ দেখায়, বাট যারা ইউএসএ যাইতে চান তাদের তো আসলে কিছু ছাড় দিতেই হবে। তো আপনি যদি ওই 2-1টা পোস্টে লাভ রিয়াক্ট দেওয়া বা খুব আবেগ ঘন পোস্ট দেওয়ার কারণে আপনার ভিসাটি না হয়, সেক্ষেত্রে তো আসলে আপনি ওইটুক ছাড় দিতে পারেন। আর ইসরায়েল বা আমেরিকা বিরোধী কোনো পোস্টে লাইক দিবেন না বা কোনো কমেন্টস করবেন না। সোশ্যাল মিডিয়াতে আমি বলেছি অবশ্যই আপনাকে প্রোফাইল, আমরা অনেকেই প্রোফাইল লক করে রাখি যাতে সবাই পাবলিক দেখতে না পায়। কিন্তু যখন আপনি ইউএস ট্রাই করবেন, তারা কিন্তু ওপেন ডিক্লারেশন দিচ্ছে যে আপনাকে সোশ্যাল মিডিয়া প্রোফাইলটি পাবলিক করে রাখতে হবে, যেন তারা আপনার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা ডকুমেন্ট, প্রত্যেকটা পোস্ট বা প্রত্যেকটা আপনার সবকিছু তারা ক্লিয়ার দেখতে পারে এবং তারা অ্যাসেস করতে পারে যে আপনি তাদের জন্য ফার্দার বা ফিউচারে কোনো ধরনের হুমকি আপনি হবেন কি না। হইলে সেক্ষেত্রে ভিসার পসিবিলিটিস কমে যাবে। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমরা জানি যে এইখান থেকে 5-6 মাস আগে যদি যাই, আমরা অনেকেই কি করতো যে একটা কোনো রকম একটা 1 পেজের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে এমবেসির একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিল, যে কোনো একটা I-20 দিয়ে, হয়তো কলেজে একটা I-20 আনছেন, পরে আবার এমবেসির ভাইবার ইন্টারভিউ ডেটের আগের দিন পর্যন্ত কিন্তু I-20 আপডেট করা যেত। আমাদের কিন্তু এরকম অনেকগুলো হয়েছে যে কমিউনিটি কলেজের I-20 আছে, হয়তো ইন্টারভিউ যেদিন তার 2 দিন আগে বা 1 দিন আগে এমন হয়েছে আমরা 24 ঘন্টা আগেও ভালো কোনো I-20 পাইছি, সাথে সাথে DS-160 ফিল আপ নতুন করে নতুন I-20 দিয়ে DS-160 ফিল আপ করলাম, করে ওই যে প্রোফাইলে ঢুকে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যেখান থেকে সিজিআই, সেই প্রোফাইলে ঢুকে কিন্তু আমরা আবার অ্যাপ্লিকেশন নাম্বারটা আপডেট করে দিলাম, সিরিজ নাম্বারটা আপডেট করে দিলাম। বাট এখন যেটা হচ্ছে, আপনি কিন্তু যে DS-160 প্রথমে ম্যান্ডেটরি কমপ্লিট ফিল আপ করতে হবে এবং যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কোনোভাবেই কিন্তু আপনি এখানে 1% পরে এডিট বা মডিফাই করার সুযোগ কিন্তু আপনার কাছে থাকছে না। সো আপনাকে DS-160 সম্পূর্ণ ফিল আপ করতে হবে, সার্ভিস ফি পে করতে হবে, তারপরে আপনি প্রত্যেকটা ডাটা অ্যাকুরেটলি যখন কনফার্ম হবেন যে না আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি রাইট, একদম 100% অ্যাকুরেট ফর্ম ফিল আপ হয়েছে, তখন সাবমিট করবেন এবং এইটা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অনেকের কিন্তু এরকম হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে I-20 তো DS-160 আরেকটা অ্যাপ্লিকেশন নাম্বার, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ নেয় না, এমবিসি ফেরত দেয়। এবং সার্ভিস নাম্বার শুধু না, কোনো অ্যাপ্লিকেশন নাম্বার বা কোনো ডাটা কিন্তু আপডেট করার কোনো সুযোগ নেই। সো আপনি এই যেটা দিয়ে দাঁড়াবেন, এমবেসি ফেস করবেন, সেই I-20 দিয়েই ফর্ম ফিল আপ করবেন, সার্ভিস ফি পে করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ইন্টারভিউটা তো বলার কিছু নেই, আসলে ইন্টারভিউটা খুবই ভাইটাল। ইন্টারভিউর উপর ডিপেন্ড করে আপনার ভিসাটি, আমার হিসেবে তো 80% ডিসিশন ডিপেন্ড করে ইন্টারভিউর উপরে এবং DS-160 ফিল আপ করার উপরে। DS-160 যেহেতু ওরা সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন করতে চায়, আমরা সাজেশন দিব যে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, যে সোশ্যাল মিডিয়া ইউজ করেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ডিটেলস কিন্তু আপনি অবশ্যই DS-160 তে দিবেন। ভিসা অফিসার
যতটা আপনি সহজ করে দিবেন তত আপনার ভিসার পসিবিলিটি বাড়বে। যদি আপনি নাও দেন ওরা কিন্তু আপনার নাম সার্চ টার্চ করে বের করতে পারবে। এবার আপনি যতটুকু তার কাছে ইজি করে দিবেন। মনে রাখতে হবে ভিসা অফিসার কিন্তু ভিসা দিতে বসে না, আমাদেরকে ভিসা গেইন করতে হবে, অ্যাচিভ করতে হবে, আমাদেরকে ভিসা তার কাছ থেকে নিতে হবে। সো নিতে গেলে কি করতে হবে, প্রাইমারি যেটা করবো সব ডিটেলস ইনফরমেশনটা দিব, ইন্টারভিউর জন্য ভালো মতো প্রিপারেশন নিয়ে যাব এবং ইন্টারভিউ বোর্ডে টেনশনটা বাসায় রেখে যাবেন। কোনো টেনশন ছাড়া বন্ধুর সাথে যেভাবে কথা বলেন সেভাবে যদি ইন্টারভিউটা ফেস করতে পারেন, এক্ষেত্রে ভিসার পসিবিলিটিস অনেক বেশি থাকবে। ইউএস এম্বাসি আমি লাস্ট 2 to 3 ইয়ার্সে 600+ স্টুডেন্ট পাঠিয়েছি আমরা পিনাকেল থেকে। সো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি ফ্লুয়েন্সি ভালো থাকলে যে ইউএসএ ভিসা হয় এরকম না। আপনাকে যদি সে জেনুইন স্টুডেন্ট মনে করে তাহলে আপনার ভিসা হবে। সো ভিসা পেতে গেলে আপনি যে জেনুইন স্টুডেন্ট সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার। আপনাকে যেটা করতে হবে, যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি আপনি পছন্দ করছেন, কোন স্টেটে যাচ্ছেন সেই স্টেট সম্পর্কে আইডিয়া নিতে হবে, কোন সাবজেক্টে যাচ্ছেন, এই সাবজেক্ট পড়ার পর আপনার কী উপকার হবে, আপনার খরচ কে দিবে টোটাল, এই সবগুলো ইনফরমেশন। এবং যদি ভিসা অফিসার যত 5-6টার বেশি বা প্রশ্ন করে না নর্মালি, তো এর মধ্যে এমন কোনো অ্যান্সার দিবেন যেটা দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি প্রচুর রিসার্চ করছেন এবং আপনি জেনুইন স্টুডেন্ট, তাহলে কিন্তু আপনার ভিসার পসিবিলিটিস ভালো থাকবে। অনেকে এরকম আছেন যে আইএলটিএস নেই, স্টাডি গ্যাপ আছে অনেক, সেক্ষেত্রে ইউএসের মতো ভালো দেশ যাবো এটা আসলে চিন্তা করাও টাফ। বাট আমি একটু বলি, আমরা কিন্তু এই 20 বছর ইভেন 25 বছরের স্টাডি গ্যাপেও উইদাউট আইএলটিএস ইউএসএ পাঠাইছি। ইউএসএ যারা ইন্টারভিউ দিয়েছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন যে ইউএসএর ইন্টারভিউ গেলে আইএলটিএস আছে কি না এগুলো জিজ্ঞেস করে না, কত বছর স্টাডি গ্যাপ আছে এটাও জিজ্ঞেস করে না, এগুলো আসলে ম্যান্ডেটরি ফ্যাক্টর না। ভিসা অফিসারকে যদি আপনি বুঝাইতে পারেন যে এখন আপনি স্টাডি করতে কেন যাচ্ছেন, লজিক্যালি যদি এক্সপ্লেন করতে পারেন তাহলে ভিসার পসিবিলিটি ভালো থাকে। সো এরকম যদি কেউ থাকেন যে আইএলটিএস নেই, স্টাডি গ্যাপ আছে, তারপরে আপনি কিন্তু ইউএসএ অ্যাপ্লাই করতে পারেন। আইএলটিএস 6.5 না ইউএসএ অ্যাপ্লাই করা যাবে না এরকম কিন্তু কোনো কথা নেই। সো ইউএসএ আসলে এমন একটা এম্বাসি, আমাদের যেদিন আইএলটিএস 7.5 রিফিউজ হয় সেদিন কিন্তু উইদাউট আইএলটিএস কমিউনিটি কলেজ ভিসা হয়। সো এটা হচ্ছে ইউএস এম্বাসি। সো ইউএস এম্বাসি যারা ট্রাই করতে চান, আমি অনেক আশা দিব না যে ইউএসএ ভিসা রেশিও এখন অনেক ভালো, এরকম না। বাট যেহেতু ওরা বন্ধ করার পর সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন করার অপশন দিয়ে আবার ডেট নেওয়া শুরু করছে, আমার বিশ্বাস যে জুলাই এবং আগস্ট এই 2টা মাসে ভালো ভিসা হবে। এবং এই দেশগুলো কিন্তু একেবারে ভিসা অফ করে না। একটা যেটা আপনারা সবসময় খেয়াল করে দেখবেন, ইয়ারলি তাদের একটা কোটা থাকে। সো ভালো নিউজ হচ্ছে এই বছর কিন্তু এখন পর্যন্ত খুব বেশি ভিসা দেয়নি। সো আমার অ্যাসেসমেন্ট, আমি 22 বছর ধরে ব্যবসা করি এবং আমার অ্যাসেসমেন্ট আমি মনে করি অনেকটাই মেলে। সো আমার অ্যাসেসমেন্ট হচ্ছে যে জুলাই এবং আগস্ট সেপ্টেম্বর এই 3টা মাস ইউএসের জন্য স্টুডেন্ট ভিসা খুবই ভালো যাবে কম্পেয়ার টু এই যে লাস্ট প্রিভিয়াস ইয়ার না, কিন্তু এই যে লাস্ট 6 মাসে যেমন ভিসার ইস্যু ছিল, আমি আশা করি যে নেক্সট 3 মাসের চেয়ে অনেক ভালো ভিসার ইস্যু থাকবে এই বছরের। এবং সেপ্টেম্বরটা সবসময় হচ্ছে এইসব দেশের জন্য বড় ইনটেক, এবং ইয়ারলি যে কোটা থাকে ম্যাক্সিমাম কোটাটা কিন্তু এই সময় হবে। আবার দেখবেন যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ভিসা রেট একদম পড়ে যাবে। সো যারা ইউএসএ ট্রাই করতে চান, ইউএসএ তো আসলে আইএলটিএস লাগে না, রেজাল্ট যে কোনো রেজাল্ট হইলেও ভর্তি হওয়া যায়, স্টাডি গ্যাপও কোনো প্রবলেম না। সো ইউএসএ যদি কেউ ট্রাই করতে চান, ডেফিনেটলি ইউ শুড পিক দিস টাইম। আপনাকে এখন দ্রুত অ্যাডমিশন নিতে হবে। স্টেপগুলো কি, প্রথমে আপনাকে একটা I-20 আনতে হবে, DS-160 ফিল আপ করতে হবে, সেভিসপি দিতে হবে, তারপরে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টটি আসলে পাওয়া একটু টাফ, সেক্ষেত্রে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আরও কিছু অপশন আছে। আমরা জানি বাংলাদেশ থেকে ওয়েটিং টাইম হচ্ছে 258 ডেজ, যদিও সেভারাল টাইম লম্বা সময় ধরে যদি আপনি চেষ্টা করেন, একটু ডেডিকেশন থাকে যে আমি ডেট পাইতে চাই কোনোভাবে, 5-6 দিন ট্রাই করলে আসলে 1-1.5 মাসের মধ্যে ডেট পাওয়া যায়। আমাদের অফিসে স্পেসিফিক টিম আছে, তারাও অ্যাপয়েন্টমেন্টের আর্লি অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করি আমরা। কেউ যদি এর পাশাপাশি থাইল্যান্ডে যাইতে চান, থাইল্যান্ডে কিন্তু 8 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। সো এটাও একটা অপশন আছে যেটা ফিজিক্যালি অথবা অফিসে এসে কথা বলতে পারেন। সো ওভারঅল যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কোনো যাওয়া যাবে না। আমরা বুঝাই দেবে যে আমরা আমেরিকার অনেক ভক্ত। আর যেটা হচ্ছে DS-160-তে যত বেশি সোশ্যাল মিডিয়ার টোটাল ডিসক্রিপশন, টোটাল আপনার ডিটেলসটা দিয়ে দিতে হবে, যেটা দিয়ে ইউনিভার্সিটিতে যে এমবাসি ফেস করবেন ঠিক ওইটা দিয়েই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, DS-160 ফর্ম ফিল আপ করবেন, সেভিসপি পে করবেন এবং আর্লি অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করবেন। চেষ্টা করবেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে যদি আপনি দাঁড়াতে পারেন, ডেফিনেটলি আপনার ভিসার ইস্যু ভালো থাকবে। বাট মাথায় রাখতে হবে ইন্টারভিউটা কিন্তু খুবই ভাইটাল। আমাদের পিনাকেল থেকে যারা অ্যাপ্লাই করেন তাদের জন্য একটা গুড নিউজ দেয় যে আমাদের কন্টিনিউয়াস আমরা টিচার, আমাদের ক্লাসরুমে একটা টিচার থাকে। আমাদের যতগুলো স্টুডেন্ট এমবাসি ফেস করছে
সপ্তাহে 3 দিন 4 দিন কন্টিনিউয়াস ক্লাস হচ্ছে। সো আমরা ট্রেনিং এর ব্যাপারে সর্বোচ্চ হেল্প করি এবং আমাদের যেহেতু 33 স্টাফ আছে, আমরা চেষ্টা করি একটা ইস্টার্ন এম্বাসিতে ফেস করার আগে অ্যাটলিস্ট 7-8টা স্টাফ নিয়ে 7-8 জন তার ইন্টারভিউ নিয়ে যেন তার জড়তাটা কেটে যায়। ভিডিওটি একটু বড় হয়ে গেল, বাট যারা ইউএসএ ট্রাই করতে চান, পিনাকেল অনেক স্টুডেন্ট পাঠিয়েছে এবং আমাদের অনেকগুলো এগ্রিমেন্ট আছে, ইভেন আমাদের নিউ ইয়র্কে ব্রাঞ্চও আছে। সো আপনারা যদি আমাদের মাধ্যমে যান, আফটার ভিসা সার্ভিস যেটা এয়ারপোর্ট পিক আপ, থাকা খাওয়া, জব, এগুলোর ব্যাপারে আমরা সাপোর্ট দিয়ে থাকি। কষ্ট করে যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি, আমরা দুটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউবে কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ইভেন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে রিপ্লাই দেওয়া হয়। সো যদি আপনার সময় না হয় যে ফিজিক্যালি আসার, তার অফিস ভিজিট করার আগে যদি কোনো ইনফরমেশন দরকার হয়, আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের কাছে অ্যাক্সেস করতে পারেন। যারা আমাদের ভিডিওটি দেখছিলেন, যদি আপনার ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সবচেয়ে ভালো হয় যদি আপনার আমাদের ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন, তাহলে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা অন্য কোনো দেশে যাইতে চায় তাদের ক্ষেত্রে হয়তো ডিসিশন মেকিংয়ে হেল্প হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।